জন্য পাকা আমের লাড্ডু। গরমের সময় মিষ্টি জিনিস খেতে ইচ্ছে হয়, এখন তো আমের সিজন, তো আমি এই পাকা আমের লাড্ডু তৈরি করব। আমরা সবাই চলে এসেছি লাড্ডু খেতে। আমাদের গাছের আম পেকেছে, এখন আমরা সকলে আম কাটতে যাব। চলো পেরে নিয়ে এসি আমগুলো। ডালের মধ্যে বাজিয়ে ঝাঁকি দিব। আবার এদিকে, হ্যাঁ গাছে উঠতে পারলে ভালো হতো না। এই পড়ছে, ওই দুই সাইডে একটা পড়ছে, হ্যাঁ এই চাইলে চাইলে পড়ছে। এই দেখেন একটা, মোটামুটি আমাদের অনেকগুলো আম হয়েছে, এখন এগুলোকে চোচা ছাড়িয়ে নেব। অতগুলো আম তো লাগবে না, এখানে আমি 3টে আম নিয়েছি। আমগুলোকে এখন আমি জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিব। আচ্ছা নিউ দাঁড়াও, বেশ পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এখন আমের গায়ে থেকে চোচাগুলোকে আমি ছাড়িয়ে নেব। আমের গায়ের চোচাগুলোকে ছাড়িয়ে নিয়েছি, এখন আমগুলোকে চটকে আমি রস বের করে নেব। আমের আটি খাবি কেউ? এটা নিয়ে কি আমটা খুব মিষ্টি। আমাদের গাছের আম মিষ্টি, তোমাদের গাছের আম তো টক। দেখো আমার দিদি রাক্ষসের মতন খালি খাইতে থাকে। আমাকে অল্প দেয় না। দেয়নি তোকে, গোটা আটিটা দিছি, তবে বলতেছিস আমাকে অল্প দেয় না। এটা দেয় তো না, খালি হিংসা। এই 3টা আমে দেখো অনেকটাই রস বেরিয়েছে। উনুন জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি, এখন আমি কড়াইতে চটকে রাখা আমগুলোকে ঢেলে দিচ্ছি। যতটা আম দিয়েছি ঠিক ততটাই আমি সুজি ঢেলে দিচ্ছি। ওই বাটি মেপে আমি হাফ বাটি জল দিয়ে দিচ্ছি। সুজিটাকে আমি আমের সঙ্গে বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। স্বাদ অনুযায়ী দিয়ে দিচ্ছি চিনি। এখানে মোটামুটি আমি 25 গ্রামের মতো চিনি নিয়েছি। যে কোনো মিষ্টি খাবারে সামান্য একটু নুন দিলে টেস্টটা বেশি হয়, তাই আমি একটু দিয়ে দিচ্ছি সামান্য নুন। নুনটাকে আমি বেশ ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে দিচ্ছি। এই পর্যায়ে কিন্তু উনুনের আঁচটা একদম লো রাখতে হবে। সুজি যত সময় না সিদ্ধ হচ্ছে তত সময় ভালো করে নেড়ে চেড়ে রান্না করে নিতে হবে। এই কাজটা কিন্তু ধৈর্য ধরে করতে হবে, নইলে কিন্তু চট করে পুড়ে উঠবে। খুব সুন্দর একটা কালার আসার জন্য দিয়ে দিচ্ছি আমি ফুড কালার। তোমাদের যদি পছন্দ না হয় নাও দিতে পারো। কালারটা দিলে লাড্ডুগুলো দেখতে খুব সুন্দর হবে, সেই জন্য আমি দিয়েছি। তোমাদের পছন্দ না হলে নাও দিতে পারো। দেখো সুজিটা রান্না হয়ে দলা পেকে আসছে। যখনই দেখবে দলা পেকে আসছে তখনই বুঝতে পারবে লাড্ডুর পাক চলে আসছে। আমার এটা তৈরি হয়ে গেছে, এখন আমি নামিয়ে দেবো। এখন এটাকে আমি ঠান্ডা হওয়া অবধি অপেক্ষা করব। সুজির মিশ্রণটা ঠান্ডা হয়ে গেছে, এখন আমি 2 হাতে তালুতে তেল লাগিয়ে লাড্ডু তৈরি করব। আমি তেল নিয়েছি, 2 হাতের তালুতে আমি এখন তেল লাগিয়ে নেব।
তোমরা তোমাদের পছন্দ মতো লাড্ডুর সাইজ তৈরি করবে। আমি আমার পছন্দ মতো তৈরি করছি। এত টেস্ট হয়েছে, মনে হচ্ছে কড়াইটা খাই ফেলবে। আমার কি খিদা লাগলো আমি খাই না। খিদে লাগছে? দেখিস আবার কড়াইটা খাই নিস না। খাবি? খা, তুইও খা। এটা ভাই আমার রাক্ষস ভাই। আরে তো গল্প দিয়ে দাও। কোন সাইজে? এতটাই। বড় বড় করে বানা, যতটা তোর মুখে আসবে ততটা। কোন মুখের মধ্যে আটে দেবে? হ্যাঁ হ্যাঁ, বড় মুখে দুইটা আইটেম। দুইটা। আমাদের ছেলে তিনটা হয়। মনে হচ্ছে আমার আঙ্গুলগুলো খাইয়ে নিবে। ঠিক আছে? তাই দেখিস আমার হাতটা খাই। পাকা আমের লাড্ডু আমাদের তৈরি। আমি উপর দিয়ে একটু সুজি দিয়ে দিচ্ছি, দেখতে সুন্দর হবে। দেখো লাড্ডুগুলো দেখতে কত সুন্দর লাগছে। এটা দেখতেও যতটাই সুন্দর, খেতেও ততটাই সুস্বাদু। লাড্ডুগুলো দেখে জিভের জল আর থামছে না। এখন খেয়ে দেখার পালা। আমার নাতি নাতি এরা খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। এখন আমি পরিবেশন করছি। আমরাও লাড্ডু খাচ্ছি, তোমরাও খেয়ে দেখো তো। খাও, খেয়ে দেখ। এ মা, পুরোটা একটু গলায় বাঁধে যাবে তোর। দেখিস কি পরিচিতি মা, এমন করে লোকে খায়। আবেগে বলবে ওদেরকে লোকে। সত্যি এত টেস্ট হয়েছে, তোমাদেরকে মুখে বলে বোঝানো যাচ্ছে না। অবশ্যই বাড়িতে তৈরি করবে, তবেই না বুঝতে পারবে এর টেস্টটা কেমন। তৈরি করে খেয়ে দেখে বলবে কেমন হয়েছে। আমার দাদা 1 নম্বর লুলিয়া, আমার ভাই 1 নম্বর রাখছে। আশা করি আজকের ভিডিওটি সকলেরই ভালো লেগেছে। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে এবং আমাদের চ্যানেলটির পাশে থাকবে। আজকে এখানে বিদায় নিচ্ছি, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। বাই বাই।